একটা ঘটনা বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও যাইতেছিলেন, পথের মধ্যে একটা কবর পড়ল। যাওয়ার সময় তিনি দেখলেন কবরের মধ্যে জাহান্নামের শাস্তি হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবী চলে গেছে। যাওয়ার পর আবার যখন তিনি ফেরত আসলেন পাশেরে আয়েশা দেখেন ওই কবরে এখন আর কোনো আগুন জ্বলতেছে না, কবরের মধ্যে কোনো শাস্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে কবরবাসীকে জিজ্ঞাসা করলো, কবরবাসী শোনো, তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি যখন গেলাম তখন দেখলাম তোমার কবরের মধ্যে আযাব। তার শেষে যখন আমি ফিরত আসলাম তখন দেখলাম তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই। ব্যাপারটা কি? কবরওয়ালা জবাব দিয়ে মুসা পয়গম্বর শুনেন, আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল। আমার ইন্তেকালের পর কিছুদিন পর আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়, মাদ্রাসায় নেওয়ার উপযুক্ত বয়স হয়, আবার ওই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে হুজুরের সামনে তার মা বসাইয়া দিছেন। ও হুজুর, আমার এই সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই জন্য যখন হুজুরের কাছে যায় বাচ্চাটাকে সর্বপ্রথম পড়ে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা জবান থেকে আস্তে আস্তে বিসমিল্লাহ ভাঙ্গা ভাঙ্গা শব্দগুলো বের হয়। বারবার যখন সন্তান বিসমিল্লাহ পড়ে, এর অর্থ হলো আল্লাহ আপনার নামে শুরু করলাম, আপনি তো রহম, অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান। আল্লাহ অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান, আল্লাহর নামে আমি শুরু করছি। আল্লাহ আপনি তো বড় দয়ালু, আপনি তো বড় মেহেরবান। এই কচি সন্তানের জবান থেকে বারবার বিসমিল্লাহ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের ভিতরে কুদরতি অন্তরের মধ্যে একটা জোশ চলে আসছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা শুনো, এই যে আপনি বড় রহম, আপনি বড় রহিম, আপনি বড় দয়ালু। ও ফেরেশতা শুনো, অথচ আমি সন্তানটার পাপের কবরের মধ্যে আযাব দিতে আছি, শাস্তি দিতে আছি। আর এই বেটার কচি বাচ্চাটা আমাকে বলতেছে আল্লাহ আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়ালু। ও ফেরেশতা, এখনো যদি তার কবরের মধ্যে তার পিতাকে আমি আযাব দেই, তাহলে আমার রহমান, আমার রহিমের গুণটা কোথায় গেল? ও ফেরেশতা শোনো, এদিকে তাড়াতাড়ি আসো, যাও জলদি করে যাও, ওই ব্যক্তির কবরের আযাবটাকে তুমি বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের ভিতরে এই ঘটনা মুফতি তাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এই যে কচি বাচ্চার জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বের হলো, এই উসিলা করে আল্লাহ তার পিতার কবরের আযাবটাকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য হাদিসের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল শুনে রাখো, যে ব্যক্তি নাকি সন্তানকে মাদ্রাসায় পড়াবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, ওই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কবরের সম্পূর্ণ আযাবগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মাথার মধ্যে নূরের জ্যোতি পড়াইয়া সম্মানী করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাদ্রাসা তারপরে খেদমত করব, খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে ফরমান, যারা নাকি এরকম ভাবে তালিবে ইলমের খেদমত করবে, তালিবে ইলমের খোঁজ খবর নিবে,
আর ইলমের খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন কাবুলের রাজধানী ছিল গজনু। এই তিনি রাষ্ট্রীয় কাজ সেরে উজির বহর নিয়ে তিনি তার রাষ্ট্রীয় ভবনে বাসভবনে তিনি যাইতেছিলেন। তখন তো গাড়ি ছিল না, কোনো গাড়ি ছিল না, ঘোড়াই ছিল তাদের বাহন। ওই ঘোড়ার উপরে আরোহণ করিয়া তিনি এরকম ভাবে যাইতেছিলেন। যাইতে যাইতে যখন তার বাসভবনের সামনে গেলেন, যায়া দেখেন তার বাড়ির সামনে সারা রাত্র ভর একটা লাইট জ্বলে, আলো জ্বলে। অন্য শহরের মধ্যে এরকম আলোর ব্যবস্থা ছিল না। একমাত্র ব্যাটারি সিস্টেম কিভাবে যেন ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বাসভবনের সামনে একটা লাইট সারা রাত্র জ্বলতো। যখন তিনি বাসভবনের সামনে আসলেন, তখন দেখলেন একটা ছোট্ট কোরআনের হাফেজ বাড়ির ঘুরে বসে বসে রেহানার মধ্যে কোরআন শরীফ লেখে। প্রচন্ড কনকনে শীত, ওই শীতের ভিতরে এই বাচ্চাটা আল্লাহর কালাম তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। গোড়া থেকে সঙ্গে সঙ্গে তিনি নেমে গেলেন আর বললেন, ও বাবা, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কোথায়? এই গভীর রজনীতে, এই শীতের মধ্যে তুমি আল্লাহর কালাম এইভাবে কেন তেলাওয়াত করতেছো? সন্তান জবাব দেয়, যাহা শুনে, আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, অন্যের বাসায় কাজ করে আমাদের খাবার জোগাড় করে থাকে। মা একজন আলেম হইতে হলে পরে গভীর রাত্র পর্যন্ত তাকে পড়াশোনা করতে হয়। একজন কোরআনের হাফেজ হইতে পারলে হওয়ার জন্য তার গভীর রাত্র পর্যন্ত পড়তে হয়। মা আমার সাথীরা তাদের পড়া মুখস্থ হয়ে যায়, রাত্রে 10টা বাজেই তাদের হাইফেল গুলো বন্ধ করে দেয়। ও মা, আমার পড়া তত তাড়াতাড়ি মুখস্থ হয় না, গভীর রজনী পর্যন্ত আমার আল্লাহর কালামকে তেলাওয়াত করতে হয়। মা, আমাকে একটা হারিকেন কিনে দাও। ও মা, একটা হারিকেন কিনে দাও, ওই হারিকেনের আলো দিয়া আমি কোরআন শরীফ আমি তেলাওয়াত করব। মা মা বলে, বাবারে শোন, আমরা গরিব মানুষ, পেটে পাতে মানুষের বাসায় কাজ করে থাকি, তোমাকে কিভাবে আমি হারিকেন দিব? তোমাকে হারিকেন দেওয়ার মতো তো আমার কোনো সামর্থ্য নাই। ও বাবা শোনো, তোমার বন্ধু বান্ধবের হারিকেনের আলোতে তুমি পড়াশোনা করিও। আমার মা আমাকে হারিকেন কিনে দেওয়ার মতো তেমন কোনো সামর্থ্য ছিল না। ও যাহা পড়া শুনে রাখেন, আমার এখনো পর্যন্ত আমার সবক মুখস্থ হয় নাই, এখনো পর্যন্ত আমার সবক মুখস্থ হয় নাই। কালকে সকাল বেলায় আমি যদি তাকে সবকটা শোনাইতে না পারি, তাহলে উস্তাদ আমাকে মারবে, উস্তাদ আমাকে পিটাবে। এই জন্য গভীর রাতে কম করে শীতের মধ্যে দিয়াও আমি আমার সবকটা মুখস্থ করার জন্য এখানে আসছি। শহরের মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম কোথাও কোনো আলো নাই। আমি আলো কই পাই শহরের মধ্যে ঘুরে বেড়াইলাম, কোথাও কোনো আলো নাই। আমি দেখলাম আপনার বাসভবনের সামনে একটা লাইট জ্বলতে আছে। এই জন্য আমি অনেক দূর থেকে আইসা এই লাইটটার নিচে আমি আল্লাহর কালাম মুখস্থ করতেছি, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছেন, বাবা আয় আয়, এখন আমার সাথে আয়, তোর এই দৃশ্যটা দেখ, আমার পরিচয় পারে না। একটা ছোট্ট শিশু বাচ্চা মানুষ কোন করে গভীর শীতের মধ্যে দিয়া এই রাত্র গভীর রাত্র পর্যন্ত কোরআন শরীফ দেখা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা আমার আর সহ্য হয় না, তুই আয়, আমার সাথে আয়, আমার বাসভবনে আয়। তোর হারিকেন লাগে আমি তোরে কিনে দিব, তোর খাবারের টাকা লাগে আমি তোরে খাবারের টাকার ব্যবস্থা করে দিব, তোর কাপড় নাই কাপড়ের ব্যবস্থা আমি করে দিব, তোর খাতা কম্বলের ব্যবস্থা আমি করে দিব। বাবা আয় আয়, তুই আমার বাসভবনে আয়।
বলতেছে আঙ্কেল জাহান শুনেন আমার কোরআনের সবক এখনো মুখস্থ হয় নাই আমি যদি সবকটা আগামী কালকে সকাল বেলায় ভুলকে শুনাইতে না পারি তাহলে ওস্তাদ আমাকে মারবে এই জন্য আজকে আমি যাইতে পারবো না আজকে আমি কোরআনের তেলাওয়াত করব কয়জন বলে আমি অন্যদিন যাব সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলে ঠিক আছে বাবা আগামী কালকে আমি একটা ঘোড়া পাঠিয়ে দিব আমার উজির সহ পাঠিয়ে দিব আমার উজির ইচ্ছা তোমাকে নিয়ে যাবে এই পরদিন বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে ঘোড়া পাঠিয়ে দিয়েছেন একটা উজির পাঠিয়ে দিয়েছেন মন্ত্রী পাঠিয়ে দিয়েছেন তাকে সম্মানে ঘোড়ার পিঠে করিয়া দরজার রাজপথে নিয়ে গেল বাদশার রাজপ্রাসাদে নিয়ে গেল রাজভবনে নিয়ে গেল এইবার হাফেজ কোরআনের দেখেন কেমন ইজ্জত আর কেমন সম্মান আল্লাহু আকবার যখন হাফেজ কোরআনটাকে তার বাসার মধ্যে নেওয়া হলো তখন সুলতান মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি এই ছোট্ট হাফেজ কোরআনটাকে তার গদির মধ্যে বসায়া দিলেন বলেন সুবহানাল্লাহ আর গদির মধ্যে বসায়া সুলতান মাহমুদ দিশের মধ্যে বসে গেলেন যে কোরআনের মর্যাদা আমার উপরে আমার চাইতে শ্রেষ্ঠ এই জন্য হাফেজ কোরআনকে তার চেয়ারের মধ্যে বসাইছে তার আপন গদির মধ্যে বসাইয়া সুলতান মাহমুদ বাদশা মাটিতে বসে গেছে বলেন সুবহানাল্লাহ এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ কোরআনের হাতে একটা কলম দেন ও বাবা তুমি দেখো তোমার মাসিক খরচ কত লাগে তোমার হাড়িতে কিনতে কত লাগে মাসে তোমার তেল কতটুকু খরচ লাগবে এইভাবে তিনি একটা হিসাব দিলেন হাড়ি করে টাকার ব্যবস্থা করে দিলেন তেলের টাকার ব্যবস্থা করে দিলেন আর বললেন বাবা তুমি যে বোর্ডিং এ খাও মাসে তোমার কত টাকা দিতে হয় বলে আমার এত টাকা দিতে হয় নাস্তার জন্য তোমার কত টাকা লাগে এরকম ভাবে হিসাব করে এক মাসের হিসাব বাইর করছেন এক মাসের হিসাব বাইর করার পরে 12 দিয়া গুণ দিয়া দিছেন তার মানে এক বছরের খরচ তার কত হয় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এক বছরের খরচ পরিপূর্ণভাবে রেডি কইরা দিয়া একটা ঘন্টি একটা পুঁজি আগের জমানায় টাকা রাখার জন্য মানুষ পুঁজি ব্যবহার করত মুরব্বিরা চিনবেন এখন না মারি ব্যাগটা কত কিছু বাইরে হইছে আগে মানুষ পুঁজির মধ্যে টাকা রাখত পুঁজির মধ্যে টাকা রাখা কমলের মধ্যে ভাইটা থাকতো যাতে করে হারান হবে ঠিক কিনা এই সমস্ত মুরব্বিরা বুঝলেন আপনারা এই সমস্ত পুঁজি কারা এরা বুঝলেন না এক বছরের খরচের টাকা জোগাড় করিয়া ওই পুঁজির মধ্যে দিয়া তার কোমরে বাইরে দিছে এবার বলতেছে বাবা যাও তোমার এক বছরের খরচের টাকা আমি সুলতান মাহমুদ তোমাকে দিয়ে দিছি তবে শুনে রাখো এটা কোনো রাষ্ট্রীয় খরচের থেকে আমি দেই নাই এটা সম্পূর্ণ আমার নিজের থেকে এই টাকাটা আমি তোমাকে দিয়েছি বলেন সুবহানাল্লাহ যাওয়ার পর এবার বলতেছে ও বাবা শুনো তুমি যে চলে যাচ্ছ আমার উচিত তোমাকে তোমার বাসায় নিয়ে পৌঁছে দিতে তবে শোনো তুমি তো শেষ রাত্রে উঠা আল্লাহর কালাম তেলাওয়াত করো বলেন সুবহানাল্লাহ বাংলাদেশের মধ্যে এখন আছে যারা হাফেজ হয় শেষ রাত্রে আযানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠা ওযু করিয়া সবক মুখস্থ করিয়া উস্তাদদেরকে ফজরের আগেই সবক শোনায়া দেয় আছে না নাই আপনারা তো ঘুমাইয়া থাকেন আপনারা দেখবেন কোথা থেকে মাঝে মধ্যে আসবেন খবর নিবেন একজন হাফেজ হওয়া চাকরিখানি কথা না আর ঈদের মতো টাইম টু টাইম এদের সব কিছু রুটিন করা আছে কখন খাবে কখন ঘুমাবে কখন আবার উঠবে সব কিছু রুটিন করা মানুষ শেষ রাতে ঘুমিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দুনিয়ার প্রথম আসমানে চলে আসে আয়েশা বান্দাদেরকে বলে আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ আসো কোনো ব্যক্তি আমার কাছে চাও আমি তোমাকে মাফ করে দিব আসো কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে চাও আমি তোমাকে সুস্থ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকেন তখন আমরা এরকম ভাবে ঘুমিয়ে থাকি আর মাদ্রাসার কোরআনের ছাত্ররা কোরআনের এই পাখিরা শেষ রাতে উঠা আল্লাহর কালাম পড়া শুরু করে দেয় যার কারণে ওই কালামের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার
মধ্যে রহমত বৃষ্টির মতো নাযিল করে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে কোন এলাকার মধ্যে যখন গুনাহ হয়, গুনাহ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দেন। আযাব দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দেন, ফেরেশতাদেরকে বলে যাও ফেরেশতা অমুক জায়গার মধ্যে আযাব দিয়ে দাও। আর আযাবটা বেশিরভাগ হয়ে থাকে শেষ রাত্রে নির্জনের মধ্যে। বললে ফেরেশতারা ওই এলাকায় যখন আযাব নিয়ে আসে, আযাব নিয়ে যখন আসে তখন দেখে ওই এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে। ওই আযাবের ফেরেশতারা আযাব নিয়ে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ আপনি পাঠাইছিলেন ওই এলাকার মধ্যে আযাব দেওয়ার জন্য। যাইয়া দেখি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ওই এলাকার মধ্যে আযাবটা আমি কিভাবে দেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতা শুনে রাখো, ওই এলাকার মধ্যে আমার যে সমস্ত বান্দারা ছোট্ট ছোট্ট বান্দারা কোরআনের ফাকিরা কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করে, তাহলে যাও ওদের উসিলা করে আমি আল্লাহ ওই এলাকার মধ্যে আযাব দেওয়াটাকে আমি প্রত্যাহার করে নিলাম। সুবহানাল্লাহ। আর ওই সময় আমরা বাসার মধ্যে ঘুমিয়ে পড়ি, শিশু শিশু ছোট বাচ্চারা ওই সময় উঠে কোরআন তেলাওয়াত করে আল্লাহর রহমতটাকে নাযিল করে নিয়ে আসে। তাহলে বলেন এই সমস্ত মাদ্রাসার উসিলায়, এই সমস্ত কোরআনের হাফেজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে গজব দেওয়াটাকে নিরত থাকেন। আল্লাহ পাকের পক্ষ থেকে হাফেজ কোরআনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে রহমত নাযিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুলতান মাহমুদ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা শুনো, তুমি যে শেষ রাতে উঠা আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করবা, ওই সময় তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। বাবা শুনো, ওই সময় উঠা যখন তুমি নামাজ পড়বা কোরআন তেলাওয়াত করবা, আর যখন আল্লাহর কাছে মুনাজাত দিবা, ওই সময় আমি সুলতান মাহমুদের জন্য একটু দোয়া করবা। শুনো, আমি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দুইটা জিনিসের জন্য 1 বছর নয় 2 বছর নয় 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, ওই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই। তুমি একজন কোরআনের হাফেজ, শেষ রাতে ওইটা আল্লাহর দরবারে কান্নাকাটি করো, সুলতান মাহমুদের মনে এই আশাটা যেন পুরা হয়। এই জন্য তুমি আল্লাহর